সবাই জানে, সাতক্ষীরা জেলা তথা বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে, কালীগঞ্জ দেভাটার আমি যে এমপি ছিলাম, আমি মানুষের কাছে উন্নয়নের উপকার হিসেবে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিলাম। তো আমি এই যে সাতক্ষীরা 3 এই নতুন যে আপনার নির্বাচনী এলাকা যে সৃষ্টি হয়েছে সাতক্ষীরা 3-এর, সেটা কালীগঞ্জের সাথে আশাশুনি 11টা ইউনিয়ন জুড়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারপরেও আমার দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সহ আপনার পার্লামেন্টারি বোর্ড, তারা সিদ্ধান্ত নিয়ে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে এই 3-এ নির্বাচন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আমাকে জানিয়ে দিয়েছেন। তো আমি সেই জন্য আজকের যে আশাশুনির 11টা ইউনিয়নের সর্বস্তরের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি অঙ্গ সংগঠন এবং 17টি সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আজকে যেভাবে অকুণ্ঠ ভালোবাসা দিয়ে এবং আপনার শ্রদ্ধা দিয়ে আমাকে যেভাবে আমি আবেগ পুরোভূত হয়ে গেছি এবং আমি ভেবেছি কালীগঞ্জ দেভাটার যে উন্নয়ন আমি করে উন্নয়নের উপকার হয়েছিলাম, আমি ইনশাআল্লাহ তাআলা এই বিগত 1-2টা মাস আমি আশাশুনি দুর্বার বেগে আমি ছুটে চলেছি। 11টা ইউনিয়নের প্রত্যেকটা অলিতে গলিতে আমি গিয়েছি, কি মুসলমান এলাকা, কি সনাতন ধর্মী এলাকা, কি খ্রিস্টান এলাকা, সব জায়গায় আমি গিয়েছি। যে আমি আগে নিরূপণ করেছি আসলে আমার যে নামটা আছে বানবাসীদের বন্ধু এবং উন্নয়নের উপকার, সেইটা তো আমাকে অব্যাহত রাখতে হবে। তাহলে এই যে দীর্ঘদিনের অবহেলিত জনপদ আশাশুনির 11টা ইউনিয়ন সর্বক্ষেত্রে অবহেলিত, কেন তা আমি জানি না। আমার মনে হয়েছে রাস্তাঘাট, বিদ্যুতায়ন থেকে স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির সব জায়গায় অবহেলিত। সুতরাং না এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, ভেড়ি বাঁধগুলো টেকসই না এবং আপনার সুপ্রিয় পানির কোনো ব্যবস্থা নাই। স্বাস্থ্য খাতের বিরাট অসুবিধা। আপনার কোনো রকমের 31 সদস্য বিশিষ্ট একটা পুরাতন আমলের সেই এখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেটারও এরকম উন্নত মানের করা দরকার, আপগ্রেডিং করা দরকার। এটা আমার মধ্যে এসেছে চিন্তা চেতনার মধ্যে। এবং আমি ভেবেছি এখানে যেভাবে উৎপাদনী উন্নয়নমুখী এলাকা, মানুষ যেভাবে এই এলাকার মানুষ খুব পরিশ্রম করে কায়িক পরিশ্রমের দ্বারা তারা বিভিন্ন রকম ফসল ফলায়, তাহলে এখানে অবশ্যই ইকোনমিক জোন হওয়ার জন্য একটা পরিকল্পিত পক্ষে একটা সঠিক স্থান। তাই আমি স্বপ্ন দেখেছি যে এখানে আপনার ইকোনমিক জোন আমি এই উপজেলাকে সর্বপ্রথম আমি উপহার দেবো। পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম বক্তৃতার মধ্যে আমি বলবো আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে যে আমার নেতা আপনি পাঠাইছিলেন আমাকে আশাশুনি, সেই আশাশুনি মানুষ অত্যন্ত অবহেলিত, উন্নয়নের একটা রোড ম্যাপ করে আবার মানুষের কাছে আমি পরিচিত হতে চাই। যারা কাজী আলাউদ্দিন শুধু দেভাটায় কালীগঞ্জের উন্নয়নের উপকার ছিল না, আধুনিকায়নের যুগে এই সর্বশেষ ডিজিটাল যুগে এসেও সে সর্বক্ষেত্রে এই আশাশুনিকে একটি মডেল উপজেলা হিসেবে আশাশুনিবাসীকে আমি অবশ্যই উপহার দিতে চাই। সামাজিক অবক্ষয় থেকে এবং মাদকাসক্তি থেকে তাদেরকে ফিরিয়ে আনতেই হবে। যদি আমরা আসলে এই আশাশুনিবাসীকে যদি আসলে একটা সুন্দর মডেলের উপজেলা হিসেবে উপহার দিতে চাই। বলতে চাই ধানের শীষ যার সাথে আমরা আছি, ধানের শীষ যার সাথে, ধানের শীষ যার সাথে, এরই লক্ষ্যে আমরা একটি কথা বলতে চাই। আমাদের কাজী আলাউদ্দিন সাহেব সাবেক 2 বারের এমপি, আজকের দেশনায়ক তারেক রহমান তাকে দিয়ে পাঠিয়েছেন আমাদের মাঝে। আমরা দেশনায়ক তারেক রহমানের অঙ্গীকারবদ্ধ। আমরা এইখানে ব্যক্তি দল করি না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এরই আঙ্গিকে আমরা এসেছি তার সাথে এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে। আমরা একটি কথা বলতে চাই, আগামী দিনে এই সাতক্ষীরা 3 আসন থেকে আমরা যে যার অবস্থান থেকে ভোট সংগ্রহ করে এই ধানের শীষের বিজয় লাভ করাবো, এই অঙ্গীকারবদ্ধতা নিয়ে আজকের যারা এখানে উপস্থিত হয়েছে আমরা এক বাক্যে ধানের শীষের পক্ষে রায় দেব ইনশাল্লাহ। ভোট দিব কিসে? সবাই মিলে।